আদালত প্রাঙ্গণে আমি আছি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীরা আছেন, আইনজীবীগণ আছেন। আপনারা তো বাংলাদেশের রাষ্ট্রের একটা অংশ যে প্রতিষ্ঠান সেখানে আছেন, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আপনারা আছেন বিচার বিভাগে। আপনারা রাষ্ট্রকে প্রভাবিত করার যথেষ্ট মেধা, যোগ্যতা, শক্তি আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন। কিন্তু সেই আইনের ক্ষেত্রে আমরা যদি কোরআন সুন্নাহর আদর্শের অনুসরণ করি, তাহলেই আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে এবং আইন আদালতে 100% ট্রান্সপারেন্সি থাকবে। আইনের ক্ষেত্রে ইসলাম কি ধরনের ক্ষমতা দিয়েছে আইন প্রয়োগকারীকে, আপনি তা চিন্তাও করতে পারবেন না। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরিয়া আইনে রায় দিলেন তার হাত কাটো। আমরা যেন আবার ভুল না বুঝি যে যত চোর সব হাত কেটে দিলে আর হাত থাকবে কার। দেখুন, ইসলাম যে আইন দিয়েছে তা অত্যন্ত কঠোর, বিধান হিসেবে কঠোর যত, প্রয়োগ হিসেবে কঠোর তত। অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স। ইসলামের আইন হচ্ছে অত্যন্ত কঠোর, যার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র ঠিক হয়ে যাবে। হাত কাটা দেখলে দেখবেন 2-4টা চোরেরই হাত কাটা হয়েছে, বাকিরা ঠিক হয়ে গেছে। যেটা আপনারা সৌদি আরব গেলে দেখতে পাবেন, সবার হাত আছে, অথচ ওখানে চোরের শাস্তি হচ্ছে হাত কাটা। তার কারণে এই শাস্তিটাই এত কঠোর যে সবাই ভয়তেই ঠিক হয়ে গেছে। আমরা আস্তে আস্তে কথা বলি। কুরাইশ বংশের মেয়ে, তার হাত কাটতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন নিয়ে আসলেন যে এত উচ্চ বংশের মেয়ের যদি হাত কাটা হয় চুরির অপরাধে, তো কুরাইশ বংশের ইমেজ নষ্ট হবে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, মসজিদ নববীর মিম্বরে বসে বললেন, তোমরা উচ্চ বংশের শরীফ খানদানের সম্ভ্রান্ত পরিবারের মানুষের ক্ষেত্রে আইন প্রয়োগ করবে না, দুর্বলদের ক্ষেত্রে আইন প্রয়োগ করবে। শোনো, লাও আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আজ আমার মেয়ে ফাতেমাও চুরি করত, নিজ হাতে আমি তার হাত কেটে দিতাম। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত মানব ইতিহাসে আইনের ক্ষেত্রে যে আইনের শাসন যেটাকে বলা হয়, আইনের ক্ষেত্রে যে সবাই সমান, আইন যে সবার জন্য সমানভাবে প্রযোজ্য, এইরকম নজির হাদিসের বাইরে, রাসূলুল্লাহর আদর্শের বাইরে খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করে আমাদের আইন অঙ্গনকে সাজাতে পারি, আমাদের বিচার অঙ্গনকে সাজাতে পারি, আমাদের প্রশাসনকে সাজাতে পারি, নিশ্চিত মনে রাখবেন দুর্নীতি বাংলাদেশ থেকে পালিয়ে জাতীয় জাদুঘরে আশ্রয় নেবে। আজকে আমাদের বাংলাদেশের প্রিন্সিপাল ক্রাইসিস, মৌলিক সমস্যা হচ্ছে দুর্নীতি। বিগত কালে যারা ছিল দুর্নীতি করে